এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ডিইউসিসি তে পড়াশোনা করে। যতটুকু জানতে পারলাম, তার বাড়ি নাটোরে। তার বাবা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষক। অথচ মেয়েটি একটি হিন্দু ছেলের সাথে রিলেশন করে, তারপর তার সাথে বিয়েও করে। এখন তার কপালে সিঁদুর পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু সে কি জানে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? নিউজ চ্যানেল থেকে কালেক্ট করা কিছু নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা দেখলে অনুমান করতে পারবেন এই লাভ জিহাদের নামে প্রেমের ফাঁদটা কতটা ভয়াবহ। প্রেমের ফাঁদে ফেলে নারায়ণগঞ্জের এক কিশোরীকে ভারতে নিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি। তথ্যসূত্র দৈনিক সমকাল। শরীয়তপুরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর ভারতে পাচারের চেষ্টাকালে উদ্ধার করেছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ। তথ্যসূত্র বিডি নিউজ। মুসলমান হবার আশ্বাস দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম নারীকে বিয়ে করে ভারতে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করে মৃদুল মিত্র। তথ্যসূত্র BSL News 24.com। ফিরোজপুরের নাজিরপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজ ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ পেয়ে শুক্রবার রাতে নাজিরপুর থানায় মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয় এবং ওই দিন রাতেই পাচারকারী দীপন কুমার বসুকে গ্রেফতার করে পুলিশ। তথ্যসূত্র আজকের মোটবাড়িয়া। ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমে পড়ে ও বিয়ের প্রবলনে এক কিশোরীকে সোমবার শরীয়তপুরের গ্রামের বাড়ি থেকে যশোরে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের চাষারা স্ট্যান্ডে নেওয়া হয়। খবর পেয়ে সকাল 9:30টার দিকে বেসরকারি সংস্থা অপারেশন জেনারেশনের নারী কর্মীরা তাকে উদ্ধার করে মহিলা অধিদপ্তরে নিয়ে যায়। তথ্যসূত্র দেশ রূপান্তর। প্রেমের ফাঁদে ফেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক কিশোরীকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই কিশোরীকে ঝিনাইদহের বর্ডার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তথ্যসূত্র বিডি নিউজ 24.com। নারায়ণগঞ্জের গলাচিপ এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার। তথ্যসূত্র নারায়ণগঞ্জ টাইমস। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় 19 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রেমিক তিলক ওরফে শুভ। পরে ওই কলেজ ছাত্রীকে ভারতে পাচার করে সে। তথ্যসূত্র যমুনা টিভি। ইউনিসেফ বলছে, গত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী অন্তত 3 লাখ নারী শিশু শুধু ভারতেই পাচার করা হয়েছে। পাচারকৃতদেরকে বাধ্য করা হয় দেহ ব্যবসা, ভিক্ষাবৃত্তি বা শিশু শ্রমে। তথ্যসূত্র আজকের পত্রিকা। এখন কথা হচ্ছে, আমাদের সরকার কি বসে বসে আঙ্গুল চষে নাকি? এর থেকেও বড় বিষয় হচ্ছে, এসব দেখার পরেও কি আমার বোনেরা সতর্ক হবে না? যদি না হয় তাদের কপাল তারা খাবে, আমাদের কি আসে যায়? তবে আপনি জনের সচেতনের জন্য